দাবি না বাস্তবায়ন না পর্যন্ত গেজেট প্রকাশ করা ছাড়া আমরা যমুনা ত্যাগ করব না। আমরা মরতে প্রস্তুত, তবু আমরা গেজেট চাই, আমরা গেজেট চাই। আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যথেষ্ট পরিমাণ অর্থ উনি রেখেছেন। পরবর্তী নির্বাচিত সরকার কেন আমাদেরকে গেজেট প্রকাশ করবে? আপনারা আমাদেরকে পে স্কেল দেবেন বলে বিগত 6 মাস যাবত আপনারা মিটিং মিছিল করে আসছেন, আমাদেরকে আপনারা বারবার আশ্বস্ত করে আসছেন এই ধৈর্য ধরেন, এই সেই দিচ্ছি, আগামীকাল দিচ্ছি, পরশু দিচ্ছি, কমিটি হচ্ছে, এই জায়গায় সেই জায়গায় ফাইল যাচ্ছে, এই বলে আশ্বস্ত করে আজকে আমাদেরকে একবার আপনাদের সময়সীমার দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। আমরা একটা দাবি আদায়ের জন্য আসছি। আমরা দীর্ঘ 10 বছর যাবত কোনো পে স্কেল পাই না। এটা পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি। আমাদের বাস্তবায়ন করে না, করব করে আমাদের সাথে খেয়ালিপনা করতেছে। এখন এটার জন্য আমরা বাংলাদেশের সকল কর্মচারীরা, আমরা সরকারি কর্মচারী বৃন্দ সবাই আমরা একত্র হয়েছি, যাতে আজকে আমাদের অন্তত প্রজ্ঞাপনটা আমাদের ইস্যু করা না পর্যন্ত আমরা এখান থেকে স্থান ত্যাগ করব না। আমাদের পে স্কেল দেওয়া হয় না, আমাদের বেতন বৈষম্য দূরীকরণ করা হয় না। এই যে আমাদের পে স্কেল প্রজ্ঞাপন জারি করার কথা, এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাদের সাথে প্রতারণা করতেছেন। আমরা চাচ্ছি নির্বাচনের আগেই আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করা হোক, প্রজ্ঞাপন জারি করা হোক। আমরা কর্মচারীরা মানের মতো জীবনযাপন করতেছি, আমরা অতি কষ্টে জীবনযাপন করতেছি। আমি অতি দ্রুত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের প্রজ্ঞাপন জারি করুন, নির্বাচনের আগে প্রজ্ঞাপন জারি করেন, আমাদের পে স্কেল বাস্তবায়ন করুন, আমাদের 24 লক্ষ কর্মচারীদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসলে আমাদের দাবিটা অনেক যৌক্তিক। গত 10 বছর ধরে কোনো পে স্কেল হচ্ছে না, এখন এটা সময়ের দাবি। আসলে নির্বাচনের আগেই আমরা মনে করি যে পে স্কেল দিয়ে দেওয়া খুবই জরুরি।